হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো ওয়ার্ল্ডের মোস্ট ভয়ানক ৫টা হরর মুভি নিয়ে। যেই ৫টা হরর মুভি আপনারা দেখতে বসলে আশা করি ভয় আপনাদেরকে ছাড়বে না। ভয় আপনাদেরকে পেতেই হবে। যারা হরর মুভি পছন্দ করেন তারা একবার হলেও ডাউনলোড করে দেখেন। তারপর আমাকে জানিয়ে দিন কেমন ভয় পেলেন। সিকিম 3 এই মুভিটাকে আপনারা তুর্কিশ কান্ট্রির এক ভয়ানক হরর মুভি বলতে পারেন। এই মুভির ভিতরে ভালোবাসা ফিরে পাওয়ার জন্য এমন এক পথ বেছে নেয় যেটা শুনলে আপনারা একটু অবাকই হবেন। এই হলো মুভির মেইন ক্যারেক্টার ওরহান, আর এই হলো তার ওয়াইফ কাদের। এখন কাদের হঠাৎ একদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ওরহান সেটা মেনে নিতে পারে না, কারণ ওরহান তার ওয়াইফকে অনেক ভালোবাসতো। তাই ওরহান অন্ধকার এক ভয়ঙ্কর জগৎ বেছে নেয়। সে কালা জাদুর মাধ্যমে শয়তানের আশ্রয় নেয় তার ওয়াইফকে সে দ্বিতীয়বারের মতো তার জীবনে ফিরে পাওয়ার জন্য। ওরহান তার ওয়াইফের লাশকে দাফন করে না, তার ওয়াইফের লাশকে বেসমেন্টের নিচে রেখে দেয়। তাকে কালা জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে তাকে আবার জীবনে ফিরিয়ে নিয়ে আসে দ্বিতীয়বারের মতো। কিন্তু যে তার জীবনে দ্বিতীয়বারের মতো ফিরে আসে সে তার ওয়াইফ থাকে না, সে থাকে একটা জিন। আমরা দেখতে পাই একটা জিন তার ওয়াইফের রূপ ধারণ করে তার সাথে জীবনযাপন শুরু করে। ইউসি হার্টফিলার বিদ্যুয়া তুর্কিশ কান্ট্রির আরো একটা ভয়ঙ্কর হরর মুভি এটা। এই মুভির ভিতরে মেলেক নামের একটা মেয়েকে দেখবেন প্যারালাইসিস অবস্থায়। আর মেলেকের প্যারালাইসিস হওয়ার পিছনে কারণ থাকে তার 3 বান্ধবী। মেলেকের 3 বান্ধবীর ভিতরে এক বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে মেলেকের ছবি ফোনে পায়, আর সেই বান্ধবী মেলেকের ছবি তার বয়ফ্রেন্ডের সাথে দেখে মেলেকের উপরে অনেক রেগে যায়। 3 বান্ধবী প্ল্যানিং করে রাতের বেলায় একটা গ্রামের একটা পরিত্যক্ত ঘরের কাছে নিয়ে যায়। ওইখানে মেলেকে নিয়ে 3 বান্ধবী অনেক প্রশ্ন করতে থাকে যে তার বয়ফ্রেন্ডের সাথে মেলেকের কি সম্পর্ক। এক পর্যায়ে মেলেককে অনেক অপমানিত করে, লাঞ্ছিত করে, তার চুল কেটে দেয়, তার মুখে মাটি দিয়ে দেয়, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু অ্যাক্সিডেন্টলি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে একটা প্যারেকের সাথে মেলেকের আঘাত পায়। তারপরে মেলেকের 3 বান্ধবী মেলেককে ওই অবস্থায় ওইখানে রেখে চলে আসে। পরে হ্যাবেল নামের এক মহিলা ওই সময় মেলেককে সাহায্য করে, যে কিনা কালো জাদু করে, সবাই তাকে ডাইনি নামে চিনে। এই মহিলাই পরে মেলেকের হয়ে 3 বান্ধবীর উপরে রিভেঞ্জ নিয়ে দেয়। আর রিভেঞ্জ গুলো এমন ভাবে কালো জাদুর মাধ্যমে নেয় অনেক ভয়ঙ্কর ছিল। Kalan kişinin hayatını cehenneme çevirir. ড্যাবি ডেমন পজেশন তুর্কিশ কান্ট্রির আরো একটা ভয়ঙ্কর হরর মুভি। এই মুভির ভিতরে দেখবেন নর্মাল ফ্যামিলির মতন একটা ফ্যামিলি খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। তাদের একটা কিউট বাচ্চাও ছিল। বাচ্চার যে মা রাতের বেলা হঠাৎ হঠাৎ স্লিপ ওয়াকিং করতো। প্রথম এটা খুবই নর্মাল ব্যাপার ছিল। পরে আস্তে আস্তে বোঝা যায় তার উপর একটা বাজে জিন আসর করেছে। আর বাজে জিন আসর kuraর পর একে একে ভয়ঙ্কর ভাবে সবাইকে মেরে ফেলে। İşte Sinan adamın karısının... Ne oluyor lan? Ne oluyor lan? দ্য কার্জ অব লা লায়োরোনা 1670-র দিকের এক অভিশপ্ত লা লায়োরোনা নামের এক আত্মার কাহিনী। যে অভিশপ্ত আত্মা আবার ব্যাক করে 1973-র দিকে। প্যাট্রিশিয়া নামের এক ওমেনের 2 বাচ্চাকে নেওয়ার জন্য আসে এই অভিশপ্ত আত্মা। এখন এই অ্যানা নামের ওমেনের কারণে প্যাট্রিশিয়ার বাচ্চাকে হারায়। কারণ প্যাট্রিশিয়া যখন বুঝতে পারে কোনো অভিশপ্ত আত্মা তার বাচ্চাকে মেরে ফেলার জন্য আসছে, তখন প্যাট্রিশিয়া তার বাচ্চাকে লক করে রাখে বাড়িতে কোনো রিচুয়ালের মাধ্যমে। কিন্তু অ্যানা প্যাট্রিশিয়াকে ভুল বোঝে। অ্যানা মনে করে প্যাট্রিশিয়ার বাচ্চাকে সে দরজা বন্ধ করে লক করে মেরে ফেলছে। তাই অ্যানা পুলিশ নিয়ে গিয়ে দরজা খুলে দেয়। প্যাট্রিশিয়া বারবার অ্যানাকে বলতে থাকে আমার বাচ্চাকে রুম থেকে বের করো না, তাহলে অভিশপ্ত আত্মা আমার বাচ্চাদেরকে নিয়ে যাবে। কিন্তু অ্যানা প্যাট্রিশিয়ার কোনো কথাই শোনে না, বাচ্চাদেরকে লক ভেঙে রুম থেকে বের করে। রুম থেকে বাচ্চাদেরকে বের করার পর ওই দিনই লা লায়োরোনা অভিশপ্ত আত্মা এসে বাচ্চাদেরকে মেরে ফেলে। পরে প্যাট্রিশিয়া অ্যানার কারণে তার বাচ্চাকে হারানোর কারণে অ্যানাকে সে অভিশাপ দেয়। অ্যানাকে বলে অভিশপ্ত আত্মা আমার বাচ্চাকে নিয়েছে তোমার জন্য, তুমি মনে রেখো তোমার বাচ্চাকেও ছাড়বে না। তারপরে কিছুদিন পরে সেই অভিশপ্ত আত্মা ঠিকই আসে অ্যানার বাচ্চাকেও নেওয়ার জন্য। এখন অ্যানা তার বাচ্চাদেরকে সেভ করার জন্য হেল্প নেয় চার্জের ফাদার ত্রান্তিকদের। কিন্তু এখন দেখার বিষয় চার্জের ফাদার ত্রান্তিকরা কি পারে অ্যানার বাচ্চাদেরকে সেভ করতে ওই আত্মার হাত থেকে। Father, can you help us? The church works with people who specialize in situations like this. Get to La Llorona. Is she coming? She's already here. What do we do? We
Curse of La Llorona. অ্যানাবেল এক অভিশপ্ত ডলের কাহিনী দেখানো হয় এই মুভির ভিতরে। এই মুভির শুরুতে দেখবেন একটা ফ্যামিলি দেখানো হয়, জন আর তার প্রেগনেন্ট ওয়াইফ মিয়া। তো এক রাতের কাহিনী দেখানো হয়, জন ও মিয়াদের পাশের নেইবরদের কোনো একটা ঝামেলা হয়। ওই রাতের ঝামেলায় পাশের বাসার মহিলা মারা যায়। মহিলা মারা যাওয়ার সময় তার কোলে থাকে এই ডলটা। মহিলা মারা যাওয়ার সময় মহিলার চোখ থেকে এক ফোঁটা ব্লাড ওই ডলের চোখে পড়ে। পরে ওই মহিলার আত্মাটা ডলের ভিতরে চলে আসে আর ডলটা অভিশপ্ত ডল হয়ে যায়। পরে বেশ কিছুদিন পার হয়ে যায়, মিয়ার বাচ্চাও হয়। এরপর আমরা দেখতে পাই জন আবার সেই ডলকে বাসায় নিয়ে আসে। আর এই অভিশপ্ত ডলকে বাসায় নিয়ে আসার পর থেকে তাদের সাথে শুরু হতে থাকে হরর কাহিনী। What you're experiencing is a ghost. Demons can attach themselves to objects. What do I do? Protect your family. Who are you?